আমি 2012 থেকে রাজনীতির যেহেতু একটা রাজনীতি পরিবারে বিয়ে হয়েছিল, তো ওইখান থেকে প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে জড়িত তো ছিলামই। বাট 2024-এ যখন হাসিনার এগেনস্টে প্রচেষ্টা শুরু হলো, তখন আমার কাছে থেকে ইনার ফিলিংসের কারণে আমি রাস্তায় নেমেছি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমি পার্ট নিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা থেকে আমাদেরকে সবাইকে কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে মহিলারা যদি রাস্তায় নামে, তাহলে আমাকে থেকে আরও 10 জন শিখবে, আরও 10 জন আসবে। সো ওই তাগিদা থেকেই আমি রাস্তায় নেমেছি এবং একটা পার্ট হয়েছে রেগুলেশনের, এবং ওইখান থেকে আমার জনগণের জন্য, মানুষের জন্য, বাংলাদেশের জন্য কাজ করার জন্য একটা ভালোবাসা জন্মিয়েছে। আমি ওখান থেকেই বেসিক্যালি রাজনীতিতে কাজ করতে এসেছি। তো অনেকগুলো পার্টি লিস্ট আছে, তার মধ্যে অন্যতম আমি আমার সাংস্কৃতিক কমিটিতে ছিলাম। আমি চাই আমার এই জায়গাটা থেকে এনশোর করতে, যাতে আমার সাংস্কৃতিক কর্মীরা, আমার বন্ধুরা, আমার ভাই বোনেরা সম্মানের সাথে এই জায়গাটায় আমাকে দেখেও যাতে আরও অনুসারী হয়। আই ওয়ান্ট টু সেট এক্সাম্পল যে কমফোর্ট জোন থেকে বের হয়েও আসা যায়, এখানে আপনারা আসতে পারেন। অ্যান্ড আমি চাই আমার এই সম্মানটা যাতে চায় সবাই যেন এই একই জায়গায় মানে সম্মানের সাথে সর্বক্ষেত্রে কাজ করতে পারে। স্পিকিং আমি রাজপথে ওরকমভাবে তো 17 বছর ধরে ছিলাম না, প্রত্যক্ষভাবে ছিলাম না, পরোক্ষভাবে ছিলাম। বাট 1.5 বছরে জুলাই, অনেকে বলছে যে 5ই অগস্টের পরে দেখা গেছে। নো, ইফ ইউ গাইজ গো টু মাই ফেসবুক প্রোফাইল, আই এম অ্যাক্টিভ বিফোর দ্যাট, আ লং টাইম ব্যাক। এবং আমি তো রাস্তায় নেমেছি, গুলশানের বলেন, ফার্ম গেটে বলেন, মিডিয়াতে বলেন, সব জায়গায়। ইভেন যেটা আলো আসবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেখানে তো আমার নাম, ছবি, রোকা পাচি এরা সবাই দিয়েছে, বিএনপি নেতার ওয়াইফ হিসেবে দিয়েছে। যদি আজকে গণঅভ্যুত্থানটা না হতো, হাসিনা সরকার যদি থেকে যেত, তাহলে তো আজকে আমি ডেফিনেটলি আয়না ঘরে থাকতাম। তখন কারা যে আমাকে নিয়ে আসতো? তারা তো সবাই তাদের কমফোর্ট জোনে ফিরে যেত। এখানে ইতি টানার প্রশ্নটা না, এখানে আমি দেশের জন্য কাজ করতে এসেছি, আমি কোনো দলের জন্য পার্টিকুলারলি কাজ করতে আসেছি। হ্যাঁ, সো আমি যেহেতু দেশের জন্য কাজ করতে এসেছি, আমাকে যদি দল অ্যাকসেপ্ট করে, আই উইল বি মোর দ্যান হ্যাপি। আই উইল হ্যাভ এ প্ল্যাটফর্ম টু ওয়ার্ক উইথ দ্য পলিটিক্যাল পার্টি ফর দ্য বেটারমেন্ট অফ বাংলাদেশ। আর যদি আমি না পাই, তাহলে আমি আই উইল ফাইন্ড আউট আনাদার ওয়ে টু ওয়ার্ক ফর বাংলাদেশ পিপল। নাথিং যে এটা আমি আল এন্ড আপ মাই ক্যারিয়ার ওভার হিয়ার। প্রথম কাজটাই হবে আমার মিডিয়া কর্মীদের সম্মানটা যাতে, মানে মানুষ যাতে সম্মানের সাথে তাদেরকে নিয়ে কথা বলে, সেটা এনশোর করা। তারা যাতে সবাই যেন আসে, তাদের জন্য যাতে সেই ব্যাপারটা যেন কাজ করে, সেই দিক থেকে আমার প্রথম লক্ষ্য থাকবে ওইটা। আর আমার মনে হয় না যে মিডিয়াতে আমাদের এখন ভালো নাটক বা ভালো সিনেমা হচ্ছে না, দ্যাট উইল বি আ রং স্টেটমেন্ট। এখন হচ্ছে, বিকজ আমি তো লাস্ট 15 বছরে যাইনি, বা 3-4 বছর ধরে আমি মিডিয়াতে, আমি হলে যাচ্ছি সিনেমা দেখতে। আমার মনে হয় আমার মতো আরও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে। সো ইট ইজ ইম্প্রুভিং, অফকোর্স, এবং আমাদের এটাকে আরও ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে। আমি যদি মহিলা এমপিতে নমিনেশন পাই, ওরা যদি আমাকে, আমার কয়েকটা এজেন্ডার মধ্যে এটা অন্যতম থাকবে যে সাইবার বুলিংয়ের ক্ষেত্রে সবার আগে আমি একটা স্টেপ নিব, এবং এনশোর করব যে যেন মানুষ কোনো কাজ নেই, কাম নেই, এসে বসে একজনকে গালাগালি করা, এবং ওইটা যেন আইপি অ্যাড্রেস বের করে ওনাদেরকে যেন একটা শাস্তির আওতায় আনা যায়, এবং মানুষের মনে যেন একটা ভয় থাকে যেন আমরা এই কাজগুলো করতে পারবো না। কারণ নেই, আপনি আমাকে চিনেন না, জানেন না, কেন আপনি আমাকে গালি দিবেন? আমি তো আপনাকে কিছু করি নাই। সো এক্স্যাক্টলি আমি অফকোর্স এগুলো তো এনশোর করবো, এগুলো আমার পার্টি লিস্টেই থাকবে। আমার নাম ফারজানা বুবলি, আমি একজন সাংস্কৃতিক কর্মী, আগে একটা মডেল ছিলাম এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করতাম।